3 মাস পর 6 সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক শেষে একথা জানান মাহফুজ। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির জন্য সবাইকে হিসাব দিতে হবে, হুঁশিয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। অন্যায় করে কেউ পার পাবেন না। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা। দেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছে পতিত ফেসিস্টরা, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাচারকৃত অর্থের একটা বড় অংশই ইনভেস্ট হয়েছে সেখানে। শনিবার রাতে এই তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেন আসিফ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। অন্তর্বর্তী সরকার 20, 100, 500 ও 1000 টাকা মূল্যমানের 4টি নোট পুনরায় নকশা করার উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। ক্রমান্বয়ে অন্যান্য নোটগুলোতে পরিবর্তন আনা হবে, জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ ভারত সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এটি হবে মুইজ্জুর প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আসেন মালদ্বীপের এই প্রেসিডেন্ট। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয়, এটি দায়িত্ব। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন নেতানিয়াহু। ভারতের গোয়ালিয়রে আজ সন্ধ্যা 7:30টায় 3 ম্যাচের প্রথম টি-20তে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভারতের 15তম টি-20 ম্যাচ এটি। আগের 14 ম্যাচে 13টিতে ভারতের জয়, বিপরীতে বাংলাদেশের জয় কেবল একটি।